নমস্কার, আমোদুরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজ হিন্দুদের সবচাইতে প্রিয় পবিত্র উৎসব শুভ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। সারা দেশ জুড়ে এই অনুষ্ঠান চললেও বিশেষ করে গোবলয়ে ও উত্তর ভারতে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে এই দিনটি পালিত হয়ে আসছে যুগ যুগ ধরে। মথুরা ও বৃন্দাবনে বেশ কয়েকদিন ধরে চলে এই উৎসব। আর ইসকনের প্রচার ও কল্যাণে সারা দেশ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসেন পর্যটকেরা। একজন অত্যাচারী রাজা ছিলেন কংস। তার রাজত্বে মথুরাবাসীর দুর্দশার সীমা ছিল না। বোন দেবকীর সঙ্গে বাসুদেবের বিয়ের সময় আকাশ ভেঙে শোনা যায় দৈববাণী। দেবকীর অষ্টম গর্ভে জন্মানো সন্তান কংসকে হত্যা করে মথুরাবাসীকে উদ্ধার করবে বলে দৈববাণী হয়। দৈববাণী শুনে দেবকী আর বাসুদেবকে সেই মুহূর্তেই কারাগারে বন্ধ করেন কংস। কারাগারে দেবকীর ষষ্ঠ সন্তানকে বাসুদেব কারাগারে হত্যা করেন। সপ্তম সন্তান মারা যায় গর্ভেই। কথিত আছে এই সপ্তম সন্তানই বৃন্দাবনে রোহিণীর গর্ভে বলরাম রূপে জন্মগ্রহণ করেন। অষ্টম গর্ভে কৃষ্ণের জন্মের পর বাসুদেব দেবানুকূল্যে শ্রাবণের ঝড় বৃষ্টি কবলিত সেই রাতে শিশু কৃষ্ণকে বৃন্দাবনে মানে গোকুলে নন্দরাজ যশোদার কাছে নিয়ে আসেন। কৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা পারাপারের সময় শেষনাগ শিশু কৃষ্ণকে রক্ষা করেন দুর্যোগের হাত থেকে। বৃন্দাবনে যশোদার সদ্যজাতের সঙ্গে কৃষ্ণকে বদলে নিয়ে আসেন। দেবকীর কোলে যশোদার সদ্যজাতকে দেখে কংস তাকে বধ করতে উদ্যত হলে শূন্যে মা দুর্গার রূপ ধারণ করেন সেই সদ্যজাত কন্যা। শোনা যায় দৈববাণী, কংসকে হত্যা করে মথুরাবাসীকে উদ্ধার করতে কৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আজ সেই শুভ তিথি জন্মাষ্টমী। এই উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতেও উৎসবের আয়োজন করা হয়েছে। তবে এই জন্মাষ্টমীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামেই ডাকা হয়ে থাকে। কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি নামেও ডাকা হয়। হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। জন্মাষ্টমী সম্পর্কে কয়েকটি তথ্য দেওয়া হচ্ছে, আসুন জেনে নেওয়া যাক। অষ্টমীতে জন্মাষ্টমী তিথি পালিত হয়। মনে করা হয় 3228 খ্রিস্টপূর্বাব্দে 19 জুলাই ভগবান কৃষ্ণ জন্ম হয়েছিল। তিনি ছিলেন যাদব বা ঘোষ বংশের অবতার। রাখি বন্ধনের ঠিক 8 দিন পরে সারা ভারতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। দক্ষিণ ভারতে পালন করা হয় গোকুলাষ্টমী এবং মহারাষ্ট্রে এই উৎসব পালিত হয় দহি হান্ডি ফাটিয়ে। কোথাও কোথাও শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা, বলরাম ও সুভদ্রার পুজো করা হয়। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, তবে তিনি বেড়ে ওঠেন গোকুলে। সেজন্য মথুরা ও বৃন্দাবনের মানুষের মনের মধ্যে থাকে কৃষ্ণ, আর সেই কারণেই এই উৎসব সবচেয়ে বড় করে পালিত হয় এখানেই। শ্রীকৃষ্ণের মোট 108টি নাম রয়েছে। মথুরায় কমপক্ষে 400টি মন্দির রয়েছে যেখানে শ্রীকৃষ্ণকে আরাধনা করা হয়, আর রোজ 3 বেলা 108 নামের ভোজন করা হয়। ভারতের পাশাপাশি সিঙ্গাপুরে জন্মাষ্টমী উৎসব ধুমধাম করে পালিত হয়। সেখানকার শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তরা পুজো দিয়ে উৎসব পালন করেন। ঢাকাতেও পালিত হয় জন্মাষ্টমী। ঢাকেশ্বরী মন্দির থেকে পদযাত্রা শুরু হয়ে পুরনো ঢাকায় গিয়ে শেষ হয়। আজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।